আমার ওয়াইফ পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে আমার সাথে, আমার কাছে ধরা খাইছে। তারপরে হাতে পাও দুইটা মাপ চাইছে। পরকিয়া যারা করে অবশ্য হাতে পাও দুইটা মাপ চাইছে, মাপ করেছে। কারণ দুইটা ছেলে, আমার দুই ছেলে আর আমার স্ত্রী। এক ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আরেক ছেলে উত্তরা কলেজে পড়ে। কয়েক বছর আগেই আমার ওয়াইফ পরকিয়া করতে গিয়ে ধরা খাইছে আমার সাথে, আমার কাছে ধরা খাইছে। তারপরে হাতে পাও দুইটা মাপ চাইছে। পরকিয়া যারা করে অবশ্য হাতে পায়ে দুটা মাপ চাইছে, মাপ করেছে। কারণ দুইটা ছেলে, একজন 5-এ পড়ে আর একজন 8-এ পড়ে। আমি এত বড় ছেলেরা আছে, আমি তারে মাপ করে দিয়ে দিছি। তারপরে ওই ঢাকা কেমরিয়ানি স্কুলে পড়াশোনা করতো এবং পরে ক্যান পাবলিকে পড়াশোনা করতো। তা আমার আবার বিজনেস, খুব বড় বিজনেসই ছিল, টাকা পয়সা ইনকামও ভালো ছিল। আমার মোবাইলে বিজনেস ছিল। আমার বাঙালি একটেলের ডিস্ট্রিবিউশন ছিল, বাটন ফোনের ডিস্ট্রিবিউশন করতাম। তো মোটামুটি আমার ভালো ইনকাম হইতো, ইনকাম আমার মোটামুটি ভালো হইতো। আমি সকালবেলা 11টা বাজে বাড়িতাম, রাত্রে 12টা-1টা বাজে বাসায় ঢুকতাম। আমার সাথে তেমন আমার ওয়াইফের একটু গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপের কারণে সে স্কুলে নানান বান্ধবী, যেগুলি একটু দুষ্ট টাইপের বান্ধবী, ওই রকম একটা বান্ধবী, সবাই ওই রকম দুষ্ট বান্ধবীদের সাথে ইয়ে করে তারপরে সে নানান লোকের লোকে পরকিয়া লিপ্ত, এর এর মতন চলতো। তা আমার টাকা পয়সাও খরচ করতো। আমার টাকা কোনো হিসাব ছিল না, আমি ডয়ের মধ্যে রাখতাম, এখান থেকে যা পারছে নিয়ে গেছে। সকালবেলা পার্টি করছে, এই করছে, সেই করছে, নানান তারপরে আমার সাথে তার অবশ্য এই যে এই বয়সের গ্যাপ হলো 15 বছর। আমি একবারে নেহায় গরিব ঘরের একটা মেয়ে বিয়ে করছি। তো আমি বলছি গরিব মেয়ে বিয়ে করছি, যাক ওরা ওর অহংকার থাকবে না। কিন্তু না, ওর ছোটকাল থেকে ওর আবার একটা নেশা ছিল বলে আমাকে বলছে যে আমার টাকাওয়ালা লাগবে, আমার জামাই থাকতে ওর টাকাওয়ালা, যাক টাকা পয়সা খরচ করতে পারে। তারপরে তারপরে আমার ওর সাথে আমার গেপ হয়ে গেল। এরপরে করোনা আসলো, আমার ব্যবসা বাণিজ্য আস্তে আস্তে আর কি খুব খারাপ অবস্থা, খুবই খারাপ, এবং দেনা টেনা হয়ে গেছে অনেক টাকা। ওইখান থেকে আইসা বললাম, ওখান থেকে আইসা ব্রাহ্মণবাড়ি আসলাম, আমার দেশের বাড়ি। ব্রাহ্মণবাড়ি আইসা তারপরে ছেলেদের ভর্তি করাইলাম। তারপরে আমার ভাইয়েরা 5 লাখ টাকা দিল, 5-6 লাখ টাকা দিল, ব্যবসা বাণিজ্য এদিকে করলাম। তো এদিকে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মোটামুটি আর কি ইনকাম ওইরকম ছিল না। প্রথম আর কি পুঁজি ব্যাংকে খাইতে হয়েছে। যাক, এরপরে আস্তে আস্তে চলতেছি, এইভাবেই চলতেছি। তারপরে মোটামুটি একটা একটা স্থান করে নিছে এবং একটা ব্যবসার একটা গুডউইল সৃষ্টি করছি। লস খাইলেও আমি একটু গুডউইল সৃষ্টি করছি। পরে আমার বিজনেস হইতো 30-35-40, 30-35-40। যাক, এরকম ভাবে চলতেছে। তো সে একদিন বললো যে আমি ব্লগ করবো। তো না, ব্লগ করবো কেন? ব্লগ তো বাল মুখে করে না, না ব্লগ করবোই। তো ব্লগ করবো যে আমাকে না ব্লগ করবো, মানুষের চেহারা দেয় এবং না আমি আমি মাস্ক পরে আমি এই করে আমি পর্দা করে নেই। আমাকে তোর ব্লক করার দরকার নেই। তারপর জোর করে ব্লক করলো, ব্লক করতেছে। বছর দিয়ে 2 বছরের মধ্যে ভালো ফলোয়ার হইলো। পরে কেউ করলো কি, মাস্ক ছাড়াই শুরু করলো, মাস্ক ছাড়াই ছিল ভালো টাকাই। পরে 2 বছরের মধ্যে ভালো টাকা ইনকাম করতেছে, কিন্তু আমি জানি না। আমাকে বলে 2,000, 3,000, 4,000, কিন্তু সে না, ভালো টাকা ইনকাম করে 1,50,000, 60,000, 70,000 টাকা আসে। এবং আসে, সেই টাকা দিয়ে দেখা গেছে আমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, তার কোচিং এটা সেটা, তার আর কি ছেলেদের খুব ভালো খরচ করতো। এবং নিজেও 22 জনের থেকে সে 75,000 টাকা খরচ করে নিজেও রূপচর্চা করছে এবং খুব লাক্সারি জীবনযাপন করতেছে। তা আমি ইনকাম আমার 30-35,000, তুমি থাকলে থাকবে, না থাকলে তুমি চলে যেতে পারো, আমার দরকার নেই। তা আমি কথাটা গুরুত্ব দিইনি। যাক, হঠাৎ করে ফেসবুকে ইনকাম বন্ধ হয়ে গেল। তখন সে টার্ন নিল, নানান ছেলেদের সাথে কথা বলা শুরু, অনেক ছেলেদের সাথে কথা বলে। আমি বলছি, এই তোমার এত কথা কেন? আমি অবশ্য সকালবেলা যাই, রাত্রেবেলা আসি, রাত্রে 9টা-10টা আসে। আমি অতটা দেখি না, মাঝে মধ্যে দেখলে না করি যে তোমার ছেলে বন্ধু থাকবে না, ফেসবুক করলে এরকম ছেলে বন্ধু থাকে। সে সে আস্তে আস্তে এরকম করতেছে, নানান লোকের লোক কথা কয়, এসে কথা কয়। আমি আইসা মাঝে মধ্যে দেখি, আমি না করি, না করলে ওই এটা নিয়ে চিল্লাচিল্লি করে। তখন আমার ছেলের আবার আমার প্রতি মা মুখী হয়ে আসে।
যে ছেলেদের আবার সবসময় বলে রাখে যে তোর আব্বার অনেক টাকা ছিল, তোর আব্বা ব্যবসা বাণিজ্য অনেক লোকসান করছে, ব্যবসা বাণিজ্য করে পারে নাই, আজকে তোরা বিদেশ থাকলে হইলে অনেক টাকার মালিক থাকলে হইলে তোর চাচার আজকে বাড়ি গাড়ির মালিক, তোর আব্বার কিছু নাই। যাক, ছেলেদেরকে খুব এইভাবে বলতো, ছেলেরা আমার প্রতি খুব রাগ আছে এক ধরনের, যে ওরা ঢাকা থাকলে হইলে রাজকীয়ভাবে চলতে পারলো হইলে, কিন্তু আমি ব্যবসা বাণিজ্য লোন দিয়ে আমি শেষ হয়ে গেছি এদিকে, ছেলেরা আমার প্রতি খুব ইয়ে। তারপরে ফেসবুকে ইনকাম যখন বন্ধ হয়ে গেলো, এরপরে সে নাকি করলো একটা নানান ছেলের লোক আলাপ করে, যে এরপরে হঠাৎ করে আমার আমার অসুস্থতা বোধ করতেছে। তারপরে আমি 2 দিন ঢাকা আসা যাওয়া করি প্রতিদিন, 2 দিন আমি ঢাকায় আর কি মাথা ঘুরে পড়ে গেছে। যাক, এরপরে আমি ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে আপনার হার্টের সমস্যা আমার। তো আমি আমার ওয়াইফকে বললাম, ওয়াইফ তো শুনি না কিছু বললো না, এটা নিয়ে প্রতিক্রিয়া জানাইলো। যাক, প্রতিক্রিয়া জানাইলো না, তারপরে ওই ডিসিশন নিয়ে নিল ওর ছেলেদের সাথে এবং সবার সাথে ডিসিশন নিয়ে নিল যে ওরা আমার ফালাই চলে যাবে, কারণ আমি আমি বাঁচবো না। ও মনে করছে যে আমি বাঁচবো না, ও বিশেষ করে আমার ওয়াইফ মনে করছে আমি বাঁচবো না, এই কারণে যে ওর ভাই আবার ওই যে এইভাবে হার্টের রোগ ধরা খাইছিল, কয়েকদিন পরে মারা গেছে। এই জন্য এই চিন্তা করে সে না গেলে একটা ছেলের সাথে ওই যে জানুয়ারি মাসে 18 তারিখে ছেলেরা চলে গেল খালার ভাই, আর ওই চলে গেল এক ছেলের সাথে। ওই যে আমি আবার খবর নিয়ে দেখছি, ওই ছেলে আবার একদম দুষ্ট চরিত্রের লোক, এবং কি মেয়ে তালাক। আমি পরে শুনতে পারলাম যে তার লোক অনেক থাকে না, থাকে এখন একাই থাকে, ফেনী তাগুন বিয়াতে থাকে। তো এই অবস্থা। আমার ছেলেরাও আমার প্রতি অন্যায় করে গেছে, কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং তাহাজ্জুদে নামাজ পড়ি, আল্লাহর কাছে বলি, আমি আল্লাহর কাছে বলি এটাই যে আমার সংসারটা ধ্বংস করে দিয়ে গেল, তছনছ করে দিয়ে গেল, এটা আমি আল্লাহর কাছে বিচার দিছি। এবং আমি আমার এই বাংলাদেশের মানুষের কাছে একটা অনুরোধ, বাংলাদেশ বিশ্বের যে কোনো লোকই দেখবো তার ফেসবুক পেজ এখনো চালায়, পেজটার নাম হলো নিপাস ব্লগ।